নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে মূলোর একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। মূলো অনেকেই কিন্তু পছন্দ করে না, কিন্তু আমি এই মূলোটা যেভাবে রান্না করব, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে আনন্দ সহকারে খাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এই মূলোর রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা এরকম শার্পনারের সাহায্যে আমি এভাবে এই মূলোগুলোকে সমস্ত ছাড়িয়ে নেব। আমি কিন্তু ছাড়িয়ে নিয়ে এই মূলোগুলো একদম ছোট ছোট করে পিস করে নেব। দেখুন বন্ধুরা, আমি মূলোগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মূলোগুলোকে সব আমি পেস্ট করে নেব। আর দেখুন, আমি এখানে 1 ইঞ্চি মতো আদা একটু স্লাইস করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আছে, এখানে 8-9টা লঙ্কা আছে, আর একটা টমেটো কুচি আছে। এটারও আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী তৈরি করবেন। আমি এই যে আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটারও আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে এই যে মূলোর পেস্টটা রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কাপ ছোলার ডাল একটু ঈষদুষ্ণ গরম জলে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন। এবার আমি এই ডালটারও একটা পেস্ট তৈরি করে নেব। আর এই ডালটা কিন্তু ভালো করে ছেঁকে, এভাবে যাতে জল না থাকে, ভালো করে ছেঁকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নেব। দেখুন, ডালটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর সাথে আমি এখানে এরকম 2-3টে আদার টুকরো দিয়ে দিচ্ছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একদম অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা, আমি তেলটা গরম হয়ে উঠেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এরপর একে একে আমি একটু এতে ফোড়ন অ্যাড করব। দেখুন, সবার প্রথমে 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম, তারপর 1/2-এরও কম একটু জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে। এবার এর মধ্যে আমি একদম অল্প পরিমাণ একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি সবার প্রথম মূলোর পেস্টটা ঢেলে দেব। দেখুন, ফোড়নগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি এই যে মূলোর পেস্টটা দিয়ে দিলাম। দেখুন, মূলোর পেস্টটা দিয়ে একটু সময় আমি এটাকে হতে দেব। আর এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ। এবার এটাকে একটু আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, দিয়ে একটু সময় নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একদম অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু ভাজা আছে, আর একটু জিরের গুঁড়ো। আমি এটা একটু ভাজা ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে 1/2 চামচ মিষ্টি দিই। এরপর আবার এগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর যে আমি ডাল পেস্ট করেছিলাম, ডালটা এইবার এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে এবার আমি এই ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এদিকে পেস্টটা রেডি হতে হতে এখানে আমি একটা থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে থালাটাকে পুরো ভালো করে চারিদিক মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে মিশ্রণটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন, কড়াইয়ের নিচে কিন্তু এই যে লেগে যাচ্ছে। আর বেশি টাইট করব না আমি, এই রকমই। এবার গ্যাসটা বন্ধ করে এটা তেল মাখানো পাত্রটার উপর আমি ঢেলে নিচ্ছি। আর
দেখুন এখন খুব গরম রয়েছে, আমি এই খুন্তিটার সাহায্যেই একটু এইভাবে ছড়িয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে এর একটা শেপ তৈরি করে নেব। দেখুন একটু ছড়িয়ে রেখে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু হাতের সাহায্যে একটা গোল শেপ করে নিচ্ছি। আর চারিদিকটা যেন একদম সমান থাকে থিকনেসটা, সেইভাবে আমি একটু এরকম ভাবে রেডি করে নিচ্ছি। এবার এটা এইভাবে একটু রেডি করে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, আমি এটা একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর শক্তও হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে একটা শেপ করে নিচ্ছি, আর আপনারা যে যেরকম চাইবেন শেপ তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি চৌকো চৌকো এক একটা শেপ তৈরি করে নিয়েছি, আর এই দেখুন কি সুন্দর উঠেও যাচ্ছে, কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি। আমি এরকম চৌকো শেপ করে নিয়েছি, আপনারা যেরকম চাইবেন সেরকম শেপ তৈরি করে। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে, কারণ আমি ধোকাগুলো ভাজবো এখন। এবার দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ধোকার পিসগুলো দিয়ে সব ভেজে তুলে নেব। আর এখন কিন্তু ধোকাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন, তা নাহলে কিন্তু সাথে সাথেই পুড়ে উঠবে। দেখুন আমি ধোকাগুলো দেওয়ার পর আস্তে করে একটু এরকম নাড়া দিয়ে দিলাম। এবার আমি ধোকাগুলো এক এক করে উল্টে দিচ্ছি। ধোকার এই পিঠটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন ধোকাগুলো কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিয়েছি। এবার আমি বাদ বাকি ধোকাগুলো আবার দিয়ে দিচ্ছি, আর সমস্ত ধোকাগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ধোকাগুলো কিন্তু এই যে ভেজে তুলে নিয়েছি। আর এই ধোকাগুলো কিন্তু আপনারা গরম ভাতের সাথেও এমনি খেতে পারবেন এই ভাজাগুলো দিয়ে, বা যদি ভাবেন বিকেলে চা কফির সাথেও কিন্তু এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আর এবার এই কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিই, সাথে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দুটো দারচিনির টুকরো আর 4টে এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে এখানে আমি দেখুন কয়েকটা আলু কেটে রেখেছি, এরকম ভাবে আলুটা কেটে রেখেছি। এই আলুটা সবার প্রথমে দিয়ে দেবো, আর আলুটা আপনারা যারা না চাইবেন তারা না দিলেও হবে। দেখুন ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, লঙ্কা আর আদা, এই যে টমেটো, লঙ্কা, আদা, এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিই। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সবার প্রথমে হাফ চামচ দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিই, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা খুব সুন্দর একটা কালার আসবে। এবার এগুলোকে আমি সব একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা চারিদিক দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দিই। আর ধোকাতে কিন্তু অনেকটাই একটু জল দিতে হবে, আলুটা একটু সেদ্ধ হবে, আর ধোকাতে কিন্তু একটু জলটা টেনে যায়। আর
আপনারা বুঝে জলটা দেবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম মিনিট 2-3 ধরে। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এরকম অল্প পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিলাম, আর স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে, এই যে আমি ধোকাগুলো যে ভেজে নিয়েছিলাম, এবার ভেজে রাখা ধোকাগুলো আমি সব দেখুন এইভাবে আস্তে করে সমস্ত ধোকাগুলো ঢেলে দিলাম। কারণ ধোকাটা দিয়ে আমি 1 ফুট দিয়েই সাথে সাথে কিন্তু নামিয়ে নেব, তা না হলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে। যেহেতু এটা মূলোর ধোকা, এবার আমি সাথে দেখুন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটা ফুট দিলেই আমি এটা না, মূলো দিয়ে ধোকার ডালনাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আপনারা তো অনেকই ডালনা খেয়েছেন অনেক ধরনের, কিন্তু একবার মূলো দিয়ে এইভাবে মূলোর ধোকার ডালনা খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে নামিয়ে নিই। এবার আমি মূলোর ধোকার ডালনাটা